এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো? পরিবেশ শিক্ষা হলো এমন একটি শিক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ পরিবেশ ও প্রকৃতির সাথে তাদের সম্পর্ক এবং পরিবেশগত সমস্যা ও তার সমাধান সম্পর্কে জ্ঞান, দক্ষতা ও সচেতনতা অর্জন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিবেশ শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। পরিবেশ শিক্ষার দুটি প্রধান উদ্দেশ্য হলো, এক, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, আর দুই হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সাহায্য করা। তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন আছে, প্রথাগত শিক্ষা কাকে বলে? প্রথাগত শিক্ষা হলো একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম, শিক্ষক এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটি কাঠামোবদ্ধ পরিবেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা। এটি সাধারণত বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে দেয়া হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? অনিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা যা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম, শিক্ষক বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিকল্পিত ভাবে দেয়া হয় না। এটি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, পরিবার, বন্ধু বা গণমাধ্যমের মাধ্যমে অর্জিত হয়। পরের প্রশ্ন আছে, অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো, এক, স্বতঃস্ফূর্ততা, এটি স্বাভাবিকভাবে ঘটে এবং কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। 2 নম্বর হচ্ছে ব্যাপকতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং যে কোনো উৎস থেকে অর্জিত হতে পারে। পরের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার সুবিধাগুলি আলোচনা করো। অনিয়ন্ত্রিত শিক্ষার সুবিধা হলো, এক, এটি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন সহজ করে। 2, এটি ব্যক্তির আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী চলতে পারে। 3, এটি শেখার ক্ষেত্রে নমনীয়তা প্রদান করে। পরের প্রশ্ন কি আছে, শিক্ষামূলক ভ্রমণ কাকে বলে? শিক্ষামূলক ভ্রমণ হলো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে কোনো নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া, যেখানে তারা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে পাঠ্যক্রমের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে। পরের প্রশ্ন আছে, ইকো ক্লাব কাকে বলে? ইকো ক্লাব হলো ছাত্রছাত্রীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিদ্যালয়ে বা স্থানীয় স্তরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। পরের প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতি বলতে কী বোঝো? প্রজেক্ট পদ্ধতি হলো শিক্ষাদানের এমন একটি কৌশল যেখানে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট সমস্যা ও বিষয় নির্বাচন করে এবং শিক্ষকের তত্ত্বাবধানে সেটির ওপর বিস্তারিত অনুসন্ধান ও কাজ করে জ্ঞান অর্জন করে। পরের প্রশ্ন, শিখন বলতে কী বোঝো? শিখন বলতে কী বোঝো? শিখন হলো অভিজ্ঞতা, অনুশীলন বা অধ্যয়নের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, আচরণ বা দৃষ্টিভঙ্গির তুলনামূলক স্থায়ী পরিবর্তন। পরের প্রশ্ন, গণমাধ্যম বলতে কী বোঝো? গণমাধ্যম হলো সেই মাধ্যম যার দ্বারা বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য, বিনোদন, শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়া যায়, যেমন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ইত্যাদি। পরের প্রশ্ন আছে দেখো। পরের প্রশ্ন, শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো, এক, পরিবর্তনশীলতা, এটি ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও আচরণের পরিবর্তন ঘটায়। 2, ধারাবাহিকতা, এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা সবসময় চলতে থাকে। পরের প্রশ্ন, সেমিনার বলতে কী বোঝো? সেমিনার হলো একটি বিশেষ আলোচনা সভা যেখানে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ব্যক্তিরা তাদের মতামত, গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করে এবং অন্যদের সাথে আলোচনা করে। পরের প্রশ্ন আছে, জীবনব্যাপী শিক্ষা কাকে বলে? জীবনব্যাপী শিক্ষা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ অর্জনের একটি চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যক্তি তার জীবন ও কর্মজীবনের বিভিন্ন চাহিদা পূরণ করে। পরের প্রশ্ন হচ্ছে, আইসিটি কি? আইসিটির পুরো রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি ইলেকট্রনিক ডিভাইস, সফটওয়্যার এবং নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত তথ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রেরণ ও বিতরণে ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন উত্তর।